নবীজির সৌন্দর্য কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা ওয়া শামসুন নাসি তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশা। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তবে পৃথিবীর সূর্যের চাইতে আমি আয়েশার সূর্যটা হাজার না লক্ষ কোটি গুণ অনেক বেশি উত্তম। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষের সূর্যটা সকাল বেলায় ফজরের পর উদিত হয়ে যায়, আর আমি আয়েশার সূর্যটা এশার পর আমার ঘরে উদিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজির সৌন্দর্য কোনো দিক থেকে কমতি ছিল না। আমার নবী দেখতে বেশি মোটাও ছিলেন না, বেশি চিকনাও ছিলেন না। একটা মানুষ যখন বেশি মোটা হয় দেখবেন তাকে দেখতে একটু অসুন্দর লাগে। কেউ যখন কোনো একটু বেশি চিকন হয়ে যায় তাকে দেখতে অসুন্দর লাগে। আমার নবী বেশি মোটাও ছিলেন না, বেশি চিকনও ছিলেন না, বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। কোনো মানুষ যখন বেশি লম্বা হয় দেখবেন তাকে দেখতে অসুন্দর লাগে, আবার যখন কেউ বেশি খাটো হয়ে যায় তাকেও দেখতে অসুন্দর লাগে। নবী বেশি খাটোও ছিলেন না, আবার বেশি লম্বাও ছিলেন না। আমার নবী দেখতে সব দিক থেকে সবচাইতে সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মিশরের নারীরা ফল কাটতে গিয়া নিজেদের অজান্তেই তাদের হাতগুলো কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো, তবুও তারা অনুভব করতো না।